কেউ কর্মস্থল, আবার কেউ উন্নত জীবনযাত্রার আশায় গ্রাম ছেড়ে শহরমুখী হয়ে থাকেন। এদের বেশিরভাগের নিজের বাড়ি না থাকায় বসবাস করেন ভাড়া বাসায়। তাদের বাসস্থানের যোগান দিতে শহরে গড়ে উঠেছে একের পর এক আবাসন। ফেনী পৌরসভার হিসেব মতে এই পৌর শহরে প্রায় 22,000 হোল্ডিং নাম্বারের অনুকূলে বাসার সংখ্যা লাখেরও বেশি। আর এর মধ্যে 80%তেই ভাড়াটিয়া পরিবারের বসবাস। এসব ভাড়াটিয়াদের যখন সংসার খরচের হিসাব মিলাতে হিমশিম অবস্থা, তখন বছরের শুরুতেই নেমে আসে ভাড়া বৃদ্ধির খড়গ। বাড়তি বাড়ি ভাড়া নিয়ন্ত্রণের জন্য 34 বছর আগে আইন করা হলেও নেই প্রয়োগ। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন অনুযায়ী 2 বছর পর পর ভাড়া পুনর্নির্ধারণের বিধান থাকলেও প্রতি বছরই ইচ্ছে মতো ভাড়া বৃদ্ধি, জোর করে ভাড়াটিয়া উচ্ছেদ করা হয় বলে অভিযোগ ভাড়াটিয়াদের। আমরা লেবারি কাজ করি, এখন এই বাসাগুলো আমরা তো চালাতে পারি না। বেশি ভাড়া দিয়ে যদি না থাকতে পারেন তাহলে বাসা ছাড়েন। মালিকদের একটা কমন ডায়লগ হয়ে গেছে। ভাড়াটিয়া তো গ্যাস বিল দিচ্ছে, কারেন্ট বিল দিচ্ছে, কোনো এক সময় গ্যাস বিল মালিকেরা দিত, এখন এগুলো দিচ্ছে না। এরপরে কথা বাড়াবাড়ি হলে 15 দিন 20 দিন, 1 মাসে সর্বোচ্চ 1 মাসের নোটিশ দিয়ে বাসা ছেড়ে দেওয়ার জন্য। এদিকে বাড়ির মালিকদের দাবি, খরচ মেটাতেই তারা এখন নিরুপায়। ইনকাম ট্যাক্স, পৌর ট্যাক্স, ভূমি ট্যাক্স, নিত্য সামগ্রী সব কিছুই বাড়তি, যার কারণে আমরা বাড়াইতে এটা বাধ্য। ফেনীর জেলা প্রশাসক জানান, সংক্ষুব্ধ ব্যক্তি আইনের আশ্রয় নিতে পারেন। ন্যায় বিচার পেতে প্রয়োজনে সহযোগিতা করবে জেলা প্রশাসন। কেউ যদি ভাড়া বাড়ায় সেক্ষেত্রে তো ওই আইনের আলোকেই তো সেটি নিষ্পত্তিযোগ্য, সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেগুলো শুনে ব্যবস্থা নেবেন। 1991 সালের বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের বিধান মতে এখন পর্যন্ত জেলায় একজন সহকারী জজ নিয়ন্ত্রকের দায়িত্বে থাকলেও অতিরিক্ত নিয়ন্ত্রক ও উপনিয়ন্ত্রক নিয়োগ কার্যকর হয়নি। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী।